ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে সকলের সামনে অস্বীকার করেছে আমেরিকার মেরিন সার্জন। আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন যে একটা হলের মতো ওই জায়গায় সকলের সামনে ইরানের বিপক্ষে আমেরিকার একজন সৈনিক সে যুদ্ধ করতে অস্বীকার জ্ঞাপন করেছে এবং সে বলছে যে প্যালেস্টাইন উইল বি ফ্রি, একদিন না একদিন আমার ফিলিস্তিনবাসী কোনো না কোনোভাবে তারা মুক্ত হয়ে যাবে। দেখেন, একজন বিধর্মী হয়তো তিনি, তবুও তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাজলুম অবস্থায় রয়েছে আমার ফিলিস্তিনের ভাইরা, তাদের জন্য তার অন্তরে আল্লাহ মহব্বত ঢুকিয়ে দিয়েছেন। এবং যারা জালেম, যেই জালেমরা জুলুম করতেছে, আমার ফিলিস্তিনকে তামা বানিয়ে ফিরেছে, আমার সিরিয়ায় অসংখ্য মানুষের জীবনকে নস্যাৎ করে দিয়েছে, এদেরকে যে জালেমরা এই কাজগুলো করছে, এই জালেমের বিরুদ্ধে একজন বিধর্মী হওয়া সত্ত্বেও তার অন্তরের ঘৃণা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। এবং কি এই ব্যক্তিকে যখন টেনে হিসড়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তার হাতটা একটা জায়গায়, দরজার একটা জায়গায় চাপ খেয়েছিল, একটা পাশ থেকে আরেকটা মেয়ে, সম্ভবত একজন বিধর্মী মেয়ে, তার মনেও এটার জন্য দয়া সৃষ্টি হচ্ছিল যে এটা কী শুরু হয়ে গেল। যাদেরকে সভ্য মানুষ হিসেবে, সভ্য দেশ হিসেবে পৃথিবীতে তুলনা করা হয়, তাদের এই হচ্ছে তাদের রূপ। এই ক্ষেত্রে এসে তাদের এই দ্বিচারিতামূলক আচরণ দেখেন। এই পৃথিবীতে যারাই জুলুম করবে, যারাই সবচেয়ে বড় জালেম হবে, তাদেরকে আল্লাহ কোনো না কোনোভাবে বেজ্জতি করবে। এখানে ইরানের শিয়া আকিদা নাকি আকিদার বিষয়টা দূরে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, একজন ইমানদার হিসাবে আমরা কখনোই কোনো জালেমের পক্ষে আর মাজলুমের বিপক্ষে যেতে পারি না। যারাই মাজলুম, সে যে দলেরই হোক, সে যে আকিদারই হোক, আমরা তাদের পক্ষে দাঁড়াবো। এটাই হচ্ছে ইমানদারের শ্রেষ্ঠ একটা শিক্ষা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, উনসুর আখাকা জালিমা ওয়া মাজলুম, তোমার ভাই জালেম হোক মাজলুম হোক, প্রত্যেকেই তোমরা সাহায্য করো। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মাজলুম ব্যক্তিকে সাহায্য করা যায় কেমনে এটা আমরা বুঝি, কিন্তু কিভাবে একজন জালেমকে সাহায্য করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কোনো জালেম যেন জুলুম করতে না পারে, তার জুলুমের হাত ভেঙে দাও, এটাই হচ্ছে তার জন্য সাহায্য। এই জন্য জালেম যেই হোক আর মাজলুম যেই হোক, এটা আপনি দেখিয়েন না প্রথমেই যে তার আকীদা কি। যেহেতু সে মাজলুম হচ্ছে, তার পক্ষে আপনি দাঁড়ান, এবং মাজলুমের পক্ষে যারাই দাঁড়ায় তাদের পক্ষে আপনি সহযোগিতা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন জুলুম নিপাত করার জন্য। এবং আল্লাহর হাবিব এটাও বলেছেন, সিরাত ইবনে হিশামে এসেছে যে আমি এখন যদিও নবী, এবং আমি যে নবী, আমি যে মুসলিম, আমার সাহাবীরা যে মুসলিম, এখনও যদি জালেমকে বিতাড়িত করার জন্য আবার সেই হিলফুল ফুজুলের মতো বিধর্মীদের সাথে কোনো চুক্তি করতে হয়, আমি নবী মুহাম্মদ মুসলিম হওয়া সত্ত্বেও এই চুক্তি করতে রাজি আছি।